মৌলভীবাজারে কমেছে সব ধরনের মাছের দাম। প্রকারভেদে কেজিতে কমেছে 20 থেকে 50 টাকা। বিস্তারিত জানাতে জেলা সদরের পশ্চিম বাজার মাছের আড়ত থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, মাছের দাম কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, রমজান আসার পর থেকেই কিন্তু মৌলভীবাজারে মাছের দাম কিছুটা কমতে শুরু করেছে। আমি কথা বলেছিলাম মাছের আড়তদারদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে রমজানের আগে মাছের দাম কিছুটা কম ছিল, কিন্তু রমজানের কিছুটা বাড়তির দিকে ছিল, কিন্তু রমজান আসার পর থেকে চাষের যে মাছগুলো আছে সেই মাছের দাম কমের দিকে। প্রতি কেজি মাছই প্রায় 20 থেকে 50 টাকা কেজিতে কম দামে বিক্রি হচ্ছে। কারণ হিসেবে তারা বলছেন যে মাছের চাহিদা কম থাকার কারণে রমজান মাসে সেই মাছের দামটা কিছুটা কমের দিকে। কিন্তু আমি অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে বিল বা হাওরের যে মাছগুলো আছে, দেশীয় মাছ, সেগুলার দাম কিছুটা বাড়তির দিকে। যারা খুচরা বাজারে বিক্রি করেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে প্রতি কেজিতে 2 থেকে 300 টাকা বেড়ে গিয়েছে। কিন্তু অপরদিকে যারা পাইকারি বাজারে মাছ নিয়ে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, সুনামগঞ্জের ধর্মনগর সহ বিভিন্ন জায়গা থেকে, তাদের সাথে আমি কথা বলে জেনেছি যে তারা বলেছেন যে যেখানে 1090 টাকা করে তারা কেজি বোয়াল মাছের নিয়ে এসেছিলেন, সেগুলো 830 টাকা করে কেজিতে বিক্রি করতে হয়েছে। অর্থাৎ তারা বলছেন যে বাজারে মাছ নিয়ে আসার পর সেখানে দাম কমে যাচ্ছে। এর কারণ হিসাবে তারা বলছেন যে রমজান মাসে মানুষ সবসময় যে মাছ ছেড়ে মাংসের দিকে যেহেতু মানুষের চাহিদা রয়েছে, সেক্ষেত্রে মাছের দাম কিছুটা কম রয়েছে। আমি বাজার ঘুরে দেখেছি বোয়াল, আড় বা অন্যান্য যে মাছগুলো, দেশীয় মাছগুলো রয়েছে, সেগুলার দাম কিছুটা বেশি। অর্থাৎ যারা খুচরা বিক্রেতা তারা বলছেন যে প্রতি কেজি মাছ 1300 থেকে 1400 টাকা বা পখার বেদে 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অপরদিকে দেশীয় চাষের মাছ যেগুলো রয়েছে সেগুলা 200, যে মাছগুলো আগে 400 টাকা বিক্রি হতো সেটা এখন 350 টাকায় পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। যে মাছটা 300 টাকায় বিক্রি হতো সেটা এখন 250 টাকায় বিক্রি হচ্ছে। বলা যায় যে মৌলভীবাজারে যে মাছের বাজার রয়েছে সেখানে খুচরা বাজারে মাছের দাম বাড়তির দিকে হলেও কিন্তু পাইকারি বাজারে মাছের দাম খুবই কমের দিকে আছে। এরপরেও যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা বলছেন যে মাছের বাজারে গেলে চড়া দামে মাছ কিনতে হচ্ছে। তারা বলছেন যে বাজার তদারকি পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে তারা বেশি দাম দিয়ে মাছ কিনতে হচ্ছে। ভোক্তারা বলছেন যে জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার যদি প্রতিনিয়তই বাজার তদারকি করতো তাহলে সেক্ষেত্রে মাছের বাজার নিয়ন্ত্রণে আসতো। এখন জানেন যে শুষ্ক মৌসুম, বিভিন্ন খাল, বিল, হাওরে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলা এখন জাল দিয়ে বা অনেক জায়গায় আমরা দেখেছি যে একদম বিলটা শুকিয়ে পানি সেচে সেখান থেকে মাছ আহরণ করা হচ্ছে এবং তা বাজারে বিক্রি করা হচ্ছে। এতে করে যে দেশীয় মাছগুলো রয়েছে সেই মাছগুলো অনেকটা সংকটের মুখে পড়ছে। তারা বলছেন যে যদি সেচ দিয়ে মাছ বিক্রি করা হয় তাহলে সেখানে মাছের প্রজনন ক্ষমতা কমে যায়। তারা বলছেন সরকার এ বিষয়ে যদি হস্তক্ষেপ করে। বিভিন্ন হাওর রয়েছে, বিশেষ করে জানেন যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর। সেই হাওরের বিভিন্ন বিলে, বড়লেখা বা কুলাউড়া বা জুড়ি এলাকার বিভিন্ন বিলে সেচ দিয়ে কিন্তু মাছ ধরা হচ্ছে। তারা বলছেন যে মৎস্য বিভাগ যদি এদিকে নজর দেয় তাহলে মাছের পোনা বা মাছের প্রজনন বৃদ্ধির পাশাপাশি দেশীয় মাছের চাহিদা বাড়বে। অপরদিকে যে রাজশাহী বা অন্যান্য জায়গা থেকে যে মাছগুলা মৌলভীবাজারে আসছে সেগুলার দাম এখন কিছুটা কমের দিকে, বা লোকাল স্থানীয় যে চাষের মাছগুলো রয়েছে সেই মাছগুলোও কিন্তু অনেকটা কম দামে বিক্রি হচ্ছে বাজারে। খুচরা বাজার যারা রয়েছেন তারা বলছেন বেশি হচ্ছে, কিন্তু যারা পাইকারি বাজারে বিক্রি করছেন তারা বলছেন যে মাছের চাহিদা কম থাকার কারণে তারা মাছ বিক্রি করতে পারছেন না। এতে করে প্রতিটা মাছ 20 থেকে 50 টাকা বা পখার বেঁধে 100 টাকা পর্যন্ত কম দামে বিক্রি করতে হচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে মাছ বাজার নিয়ে সবশেষ। জ্যোতিকা। মাছ বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন এম এ হামিদ।